সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি হেল্পফুল ভিডিও। তো আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর পুঁই মাচা যে গল্পটি রয়েছে সেই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের যে ফার্স্ট সেমিস্টার রয়েছে সেখানে কিন্তু তোমাদের অনেক রকম টাইপের প্রশ্ন হবে এমসিকিউ। তো এখানে পুঁই মাচা থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন থাকবে, 8টি এমসিকিউ থাকবে এবং তার বিভিন্ন টাইপ থাকবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, গুরুত্বপূর্ণ টাইপগুলো আলোচনা করা হয়েছে এবং তার সঙ্গে অনেক প্রশ্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। তো আমরা রায় ও মার্টিন থেকে দেখছি প্রশ্ন এবং উত্তর। তো যাদের আছে ভালো কথা, যাদের নেই তারা অবশ্যই এটা দেখতে পারো, উপকারে লাগবে। তো প্রথমেই তোমাদের রয়েছে 1 নম্বরে পুঁইমাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়, এটা হচ্ছে প্রবাসী পত্রিকায়। সেকেন্ড হচ্ছে পুঁইমাচা গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে মেঘমল্লার। নেক্সট হচ্ছে পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে খেন্তি। তারপরে প্রশ্ন হচ্ছে পুঁইমাচা গল্পটি প্রথম কবে প্রকাশিত হয়, সেটা হচ্ছে 1331 বঙ্গাব্দ। 5 নম্বর প্রশ্ন, কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়, সেটা হচ্ছে জলসাঘর। তারপরে সহায় হরির পদবী ছিল চাটুজ্জে। এরপরে প্রশ্ন, কে গাছ কেটেছিল, এটা সঠিক উত্তর হচ্ছে তারক্ষুড়ো। নেক্সট হচ্ছে সহায় হরির স্ত্রীর নাম, সহায় হরির স্ত্রীর নাম হচ্ছে অন্নপূর্ণা। পুঁইমাচা গল্পের শুরুতে কোন সময়ের কথা বলা রয়েছে, না সেটা হচ্ছে শীতকাল। অন্নপূর্ণা কোন তেলের বোতলে ঝাঁটার কাঠি পুরাইয়াছিল, সেটা হচ্ছে নারকেল তেলের। তারপরে লাইন তোলা প্রশ্ন, দাও না একটা ঘটি, কোন কাজে ঘটি লাগে, এটা হচ্ছে ভালো রস আনার কাজে লাগে। নেক্সট হচ্ছে তুমি তেল মেখে বুঝি ছোবে না, এই উদ্ধৃতিটি হচ্ছে সহায় হরির। তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো, উক্তিটি কার, উক্তিটি হচ্ছে অন্নপূর্ণার। নেক্সট, সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর, এটা হচ্ছে স্ত্রীর কোন স্বর শুনে, না এটা হচ্ছে শান্ত স্বর শুনে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, সহায় হরির দিন কাটে মাছ ধরে আর রস খেয়ে। নেক্সট, গায়ে রটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে, না চৌধুরী বাড়ি যেতে হবে। নেক্সট হচ্ছে সহায় হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়, না বাগদি তুলে পাড়ায়। গায়ে কি গুজব রটেছে জানো, গুজবটি কি, গুজবটি হচ্ছে সহায় হরিকে একঘরে করা হবে। নেক্সট, সহায় হরিকে একঘরে করার কথা হয়েছিল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। নেক্সট হচ্ছে তোমাকে একঘরে করবে গো, তোমাকে একঘরে করবে, এই উদ্ধৃত অংশে একঘরে করার কারণ হচ্ছে আশীর্বাদ হয়েও মেয়ের বিয়ে ভাঙার জন্য, নাকি উৎসর্গ করা মেয়ে। তো উৎসর্গ কথার অর্থ হচ্ছে উৎসর্গ করা। নেক্সট, যাও ভালোই হয়েছে তোমার, কি ভালো হয়েছে, না সমাজ সহায় হরিদের একঘরে করবে, এটাই ভালো হয়েছে। তারপরে সহায় হরিদের একঘরে করার মতলব করেছিল কালীময় ঠাকুর। খেন্তি মা এসব এসব কোথা থেকে আনলি, তো খেন্তি এনেছিল পুঁই শাক। তারপরে একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পেছনে লইয়া বাড়ি ঢুকিল, মেয়েটির বয়স কত, এখানে মেয়েটি বলতে খেন্তির কথা বলা হয়েছে এবং খেন্তির বয়স হচ্ছে 14-15 বছর। সহায় হরি ও অন্নপূর্ণার কটি মেয়ে, না 3টি মেয়ে। তো 3টি মেয়ের নাম খেন্তি, পুটি এবং রাধি। নেক্সট, তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি, তো ডাঁটাগুলি কেমন, না এটা হচ্ছে মোটা এবং হলদে। নেক্সট হচ্ছে জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে, জঞ্জালের মধ্যে কি ছিল, না জঞ্জালের মধ্যে ছিল পুঁই শাক। নেক্সট, বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়, তো কিসের বয়স, না পিনটির বয়স। নেক্সট হচ্ছে গয়া বুড়ির কাছ থেকে খেন্তি কোন মাছ এনেছিল, না এটা হচ্ছে চিংড়ি মাছ। গয়া বুড়ির সঙ্গে খেন্তি কোথায় দেখা হয়েছিল, না সেটা হচ্ছে রাস্তায়। গয়া বুড়ির কাছে সহায় হরি কত ধার বাকি ছিল, না সেটা হচ্ছে 2 পয়সা।
আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে? কাকে উদ্দেশ্য করে খেন্তি কথা বলেছিল, না গয়া পিসিকে উদ্দেশ্য করে কথা বলেছিল? নেক্সট হচ্ছে, তার মনে বড় কষ্ট হইল। কার মনে কষ্ট হইল? না সহায় হরির। নেক্সট, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। কোন দিনের কথা বলা হয়েছে? না অরন্ধনের পূর্ব দিনের কথা বলা হয়েছে। নেক্সট, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, এই লাইনটিতে বোঝানো হয়েছে পুঁই শাক ও রান্না। কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দি। তো চচ্চড়ি হয়েছিল কি দিয়ে? না কুচো চিংড়ি আর পুঁই শাক দিয়ে। পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কি অপূর্ব লোভ, তাহা তিনি জানিতেন। এখানে কার লোভের কথা বলা হয়েছে? না এখানে খেন্তির লোভের কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে, কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল? এটা হচ্ছে খেন্তির পুঁইশাকের খাওয়ার আনন্দের কথা ভেবে। কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন কোন সময় সহায়হরির ডাক পড়েছিল? না সেটা হচ্ছে বিকেলবেলা। কালীময় উত্তেজিত সুরে বলিলেন, কি বলেছিল? না সেসব দিন কি আর আছে? তারপরের প্রশ্ন, ক্ষত্রিয়। ক্ষত্রিয় কথাটির অর্থ হচ্ছে অকুলীন ব্রাহ্মণ। খেন্তির বয়স সম্পর্কে সহায়হরির কালীময়কে কি বলেছিলেন? না বলেছিলেন শ্রাবণে 13ই পড়েছে। কালীময় সহায়হরির মেয়ের সঙ্গে কার ছেলের বিয়ে ঠিক করেছিল? সেটা হচ্ছে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। নেক্সট হচ্ছে, ইতিহাসটা হইতেছে যে, এখানে কোন ইতিহাসের কথা বলা হয়েছে? না ইতিহাস হচ্ছে কালীময় কর্তৃক খেন্তির বিবাহ স্থিরের ইতিহাস। খেন্তির বিয়ে ঠিক হয়েছিল কোন গ্রামে? এটা হচ্ছে মণিগাঁয়ে। খেন্তির জন্য প্রথম পাত্র ঠিক করে দিয়েছিলেন কালীময়। নেক্সট হচ্ছে, খেন্তির আশীর্বাদের পরও সহায়হরি বিয়ে ভেঙে দিয়েছিলেন কারণ ছেলেটি চরিত্রহীন ছিল। দুর্গাকে। না দুর্গা হচ্ছে মুখুজ্জে বাড়ির ছোট খুকি। খুড়িমা, মা বলে দিলে। তো এখানে খুড়িমাকে, খুড়িমা হচ্ছে খেন্তির মা। তারপরে ল্যাজঝোলা পাখিটার গায়ের রং ছিল হলুদ। নেক্সট হচ্ছে, ল্যাজঝোলা হলদে পাখি যে গাছের ডালে বসেছিল সেটা হচ্ছে আমড়া গাছের। খুড়িমা, খুড়িমা ওই যে কেমন পাখিটা, এটা হচ্ছে, এটা কার উক্তি? না দুর্গার। ঘন বনটার মধ্যে কেমন আওয়াজ হচ্ছিল? এটা হচ্ছে খুব খুব আওয়াজ হচ্ছিল। নেক্সট হচ্ছে, খেন্তির বাবা যে মেটে আলু নিয়ে এসেছিল তার ওজন ছিল 15-16 সের। তারপরে বরজপোতার বন থেকে সহায়হরি নিয়ে এসেছিল মেটে আলু। অন্নপূর্ণার মতে সহায়হরির জীবনে যা নেই সেটা হচ্ছে ইহকাল এবং পরকাল। এই মেটে আলুর দুজনে মিলে তুলে এনেছিস না? তো এটা হচ্ছে কে কে দুজন? না সহায়হরি এবং খেন্তি। পুঁইমাচা গল্পে হিংস্র পশুর নাম রয়েছে। হিংস্র পশুটি হচ্ছে বাঘ। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। জামা কেনা হয়েছিল কবে? না এটা হরিপুরের রাসের মেলা থেকে 2.5 টাকা মূল্যের। অন্নপূর্ণা 3 মেয়ের জন্য পিঠে বানিয়েছিল, এটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিনে। তারপরে সংক্রান্তির ক্ষীর তৈরি করেছিল রাঙা দিদি। খেন্তির পাড়াতুতো সুরেশ কাকা ও তিনু বাবা জাতিতে ছিলেন ব্রাহ্মণ। ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? এটা হচ্ছে, এই উক্তিটা হচ্ছে খেদির। মা, বড়দি পিঠেই খাক ভালোবাসে, বড়দি হলো খেন্তি। এখানে অনুরূপ প্রশ্ন রয়েছে, দিদি বড় ভালোবাসতো। তো এখানে দিদি কি ভালোবাসতো? না সেটা হচ্ছে পিঠে। তারপরে খেন্তি কতগুলোই পিঠে খেয়েছিল? না 18-19টি পিঠে খেয়েছিল। খেন্তির বিবাহ সম্পন্ন হয় বৈশাখ মাসের প্রথমে। অন্নপূর্ণা জামের বয়স ছিল 40-এর খুব বেশি নয়। খেন্তি ও তার স্বামীর বয়সের ব্যবধান ছিল 25 থেকে 26 বছর। খেন্তির স্বামী কিসের ব্যবসা করিয়া 2 পয়সা করিয়াছে? এটা হচ্ছে সিলেট চুন ও ইটের। খেন্তির বিয়েতে বরের পালকি নামানো হয়েছিল আমলকি তলায়। পুঁইমাচা গল্পে যে লোকজনের উল্লেখ রয়েছে সেটি হচ্ছে পালকি, এবং পালকির চালককে বা বাহককে বলা হয় বেহারা। মেদি ফুলের রং হচ্ছে নীল। খেন্তি কোন মাসে বাপের বাড়ি আসতে চেয়েছিল? না এটা আষাঢ় মাসে। আগে নাতি হোক তো, তবে তো, এই কথা বলেছিল ঠানা দিদি। নেক্সট হচ্ছে, তোমার মেয়েটির হয়েছিল কি? তো এখানে বক্তা হচ্ছে বিষ্ণু সরকার। নেক্সট প্রশ্ন, গহনাগুলো অসুস্থ অবস্থাতে গা থেকে খুলে নিল। তো এটা হচ্ছে সেই সময় অসুখ হয়েছিল, সেই অসুখটি কিনা বসন্ত। ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। কত টাকা? এটা হচ্ছে 250 টাকা।
এটা কিন্তু বর্পণের টাকা ছিল। তারপরে নীলকুঠির আমলে কার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে, সেটা হচ্ছে পরমেশ্বর চাটুর্যে। তো এই পরমেশ্বর চাটুর্যে ছিলেন সহায় হরির পূর্বপুরুষ। কুইমাচা গল্পে উল্লিখিত একটি প্রবাদ, বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া। তারপরে খেন্তি মারা যায়, এটা কোন মাসে, না ফাল্গুন মাসে। তো লাইন তোলা প্রশ্ন, তারই ওখানে ফেলে রেখে গেল। তো এখানে টালার দূর সম্পর্কে বোনের বাড়ি। প্রথম পিঠেখানা পুটি কাকে দিতে গিয়েছিল, না এটা হচ্ছে ষাঁড়া ষষ্ঠী। শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো, এটা হচ্ছে শিয়াল। তারপরে তাহার স্বরটা যেন ক্রমে ক্রমে তন্দ্রালু হইয়া পড়িয়াছে, এটা হচ্ছে কাঠঠোকরা পাখির। দিদি বড় ভালোবাসতো বক্তাকে, বক্তা হচ্ছে পুটি। মাচার বাইরে দুলতে থাকা কচি কচি সবুজ পুঁই ডগাগুলো কিসের প্রতীক, এটা হচ্ছে প্রবর্ধমান জীবনের প্রতীক। পুঁই মাচা গল্পের নামকরণটি কেমন হয়েছে, না বিষয়বস্তু কেন্দ্রিক। সুকুমার সেন পুঁই মাচা গল্পে বিভূতিভূষণ এর উপন্যাসের বীজ লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে, সেই উপন্যাসের নাম হচ্ছে পথের পাঁচালী। পুঁই মাচা গল্পে পুঁই গাছ কিসের প্রতীক, না সেটা হচ্ছে জীবন প্রবাহ ও স্মৃতির প্রতীক। তো এরপরে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি টাইপগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে রাখো। এগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণ টাইপ তোমাদের থাকবে। তারপরে কলাম ম্যাচিং টাইপ থাকবে। এখানে কলাম ম্যাচিং টাইপ দেখতে পাচ্ছ, তোমাদের স্তম্ভ মিল এরকম টাইপের থাকছে। এগুলো আলোচনা করছি না, আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে, তো তোমরা একটু দেখে নাও। এরকম টাইপের প্রশ্ন তোমাদের হবে। তো এরকম স্তম্ভ মিল তোমরা করে রাখবে। তোমাদের যে রেফারেন্স বইগুলো আছে সেখান থেকেও তোমরা এরকম স্তম্ভ মিল করবে। তারপরে দেখতে পাচ্ছ অ্যাসারশন এবং রিজনিং আছে, অর্থাৎ বিবৃতি এবং কারণ। বিবৃতি থাকবে এবং কারণ থাকবে, এবং সঠিকটা তোমাদেরকে লিখতে হবে। তো এরকম তোমাদের থাকছে বিবৃতি আর কারণ। এরপরেও তোমাদের এরকম অনেক বিবৃতি কারণ এখানে আছে। এরপরে থাকছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম বা চার্ট বেসড প্রশ্ন থাকবে, এরকম ডায়াগ্রাম দেওয়া থাকবে। এবার যেটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট সেটা তোমাদেরকে লিখতে হবে। ডায়াগ্রাম অনুযায়ী তোমাদেরকে বুঝে নিতে হবে কোনটার সঙ্গে কোন ক্লুটা মিলছে। ক্লু মিল করে কিন্তু তোমাদের ডায়াগ্রামের সঠিক উত্তর দিতে হবে। তো এরকম ডায়াগ্রাম তোমাদের রয়েছে। এরপরে তোমাদের ঘটনাক্রম থাকছে। ঘটনাক্রম, কোন ঘটনাটা আগে ঘটেছিল, কোন ঘটনা পরে ঘটেছিল, সেরকম ঘটনাক্রম তোমাদের রয়েছে। তার জন্য তোমাদের টেক্সট অনেক খুঁটিয়ে পড়তে হবে। দেখতেই পাচ্ছ অনেক ঘটনাক্রম এখানে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে উত্তরও দেওয়া রয়েছে। এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এরপরে তোমাদের ট্রু ফলস, সত্য মিথ্যা থাকছে। যে বিবৃতিটা সত্য সেটা সত্য, এবং যে বিবৃতি মিথ্যা সেটা মিথ্যা। এবার সঠিক বিকল্প যেটা, সেটাতে তোমাদের গোল করতে হবে। তো অনেক সত্য মিথ্যা আছে, তোমরা গল্প না ঠিকঠাক পড়লে কিন্তু এগুলো করতে পারবে না। তাই সব থেকে যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে টেক্সট খুব খুঁটিয়ে পড়তে হবে। তো এরকম সত্য মিথ্যা কিন্তু অনেক রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছি অনেক সত্য মিথ্যা রয়েছে। তো এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপরে আরেকটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে এই যে কেস বেসড কোশ্চেন, অর্থাৎ একটা ঘটনা দেওয়া রয়েছে এবং কোন ঘটনাটা বা কোনটি, এই চারটা অপশনের মধ্যে কোনটা এর মধ্যে খাটছে সেটা তোমাদেরকে লিখতে হবে। এখানে দুটো টাইপ দেওয়া রয়েছে, দুটো উদাহরণের মধ্যে থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন পড়বে। তো আশা করছি এই আলোচনা তোমাদের হেল্পফুল হলো। যদি হেল্পফুল হয় লাইক করবে এবং গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবে। তো আজ এই পর্যন্তই।